অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা জামাত শব্দের অর্থ হচ্ছে দল, সংগঠন। সেই জামাতের সংগঠনের প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে যে কোনো একটি সংগঠনে অংশগ্রহণ করা। এখন বলে হুজুর, এই হুজুর কয় এই ভাই, আরে সেই হুজুর কয় এই ভাই, আমরা কোন পথে যাইতাম? একটাও করতাম না। এই যে আপনি বলেছেন, এটা তো আপনার যুক্তির সাথে মিলে নাই। আপনি যখন ইলিশ মাছ কিনতে বাজারে যাবেন, তখন ইলিশ মাছ যখন আপনি দেখতে পাচ্ছেন 5 দোকানে ইলিশ মাছ আছে, তখন কি আপনি বলেন যে ইলিশ মাছ কিনতে আইছি, আয় দিয়ে 5 দোকানে ইলিশে কিনতাম না, এই কথা বলেন? বরং কি করেন, যে 5 দোকানের মধ্যে যেই দোকানের ইলিশ মাছটা সবচেয়ে ভালো, সেই দোকানের ইলিশ মাছটা আপনি ক্রয় করেন, ঠিক না? সুতরাং এই ঐক্যবদ্ধ আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীর মধ্যেও তৈরি করে আমাদেরকে শিখিয়েছেন। সূরা নামল, পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, ছোট্ট প্রাণী মৌমাছি তার নামে সূরা নাযিল করেছেন। ছোট্ট ছোট্ট মৌমাছি প্রাণী, ছোট ছোট মধুমক্ষিকা, সেই মধুমক্ষিকারা হাজার হাজার মধুমক্ষিকা ফুল থেকে বিন্দু বিন্দু মধু সংগ্রহ করে বিশাল মধুর ভান্ডার তৈরি করে ফেলে। পিঁপড়ারা যখন বন্যা হয়, তখন পিঁপড়ারা কিভাবে আত্মরক্ষা করবে? তারা তো গর্তের ভিতরে থাকে, পানি গর্তের ভিতরে ঢুকবে, তারা তাদের আত্মরক্ষা করার জন্য সেই গর্তের ভিতর থেকে একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে কামড় দিয়ে ধরে, আরেকটাকে কামড় দিয়ে একটা বলের মতো হয়ে সেই পানির উপর ভাসতে থাকে আর ডুবতে থাকে। এইভাবে ভাসতে ভাসতে হঠাৎ করে যদি কোনো পাতা অথবা কুচুরি পানা পায়, সেই কুচুরি পানা এবং পাতার মধ্যে সে আশ্রয় গ্রহণ করতে তার জন্য সহজ হয়। সুতরাং আল্লাহ কি শিখাইলেন, যে বান্দা, তোমার যদি বিবেক থাকে, তোমার যদি এই বিচক্ষণতা শক্তি থাকে, তাহলে ওই মৌমাছির কাছে শিখো, এই পাখির কাছে শিখো, এই পিঁপড়ার কাছে ঐক্যবদ্ধ শিখো। সুতরাং ঐক্যবদ্ধ হওয়া মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর এই মাহফিলটা হচ্ছে মসজিদ মিশন মাহফিল। মসজিদ মিশন, মসজিদ সম্পর্কে, ইমামদের সম্পর্কে দুটা কথা বলতেই হয়। আপনাদের যদি কষ্ট না হয় তাহলে বলুন। ইমামত এবং খিলাফত, ইমামত এবং খিলাফত, মুসলিম রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র দুইটার মধ্যে পার্থক্য আছে। মুসলিম রাষ্ট্র কারে বলে? যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের অধিকাংশ মানুষ মুসলমান, এই দেশকে মুসলিম রাষ্ট্র বলা হয়। কিন্তু ইসলামী রাষ্ট্র এই দেশকে বলা হয় না। ইসলামী রাষ্ট্র কারে বলে? ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্রকে বলে যে দেশের মানুষ, অধিকাংশ মানুষ শুধু মুসলমানই না, সেই রাষ্ট্র চলে কোরআন এবং সুন্নাহর আলোকে, পার্লামেন্ট চলে কোরআনের আলোকে, সেক্রেটারিয়েট চলে কোরআনের আলোকে, বঙ্গভবন চলে কোরআনের আলোকে, ক্যান্টনমেন্ট চলে কোরআনের আলোকে, গণভবন চলে কোরআনের আলোকে। সেই দেশটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। সেই দেশটা ইসলামী রাষ্ট্র। নামাজ, রোজা এগুলো তো ফরজ, দাড়ি রাখা সুন্নত, লম্বা জুব্বা পরা সুন্নত, পাগড়ি পরা সুন্নত। এই সুন্নত গুলি পালন করার জন্য আমাদেরকে কেউ আঘাত করতে আসে না। আপনি যত লম্বা দাড়ি রাখেন, কেউ আসবে না আপনাকে আঘাত করার জন্য যে হুজুর আপনি এত লম্বা দাড়ি রাখছেন কেন, আজকে আপনারা একেবারে মেরে ফেলবো। আপনার আক্রমণ করবে না। যত লম্বা পাগড়ি পরেন, আপনাকে কেউ আক্রমণ করতে আসবে না। যত লম্বা জুব্বা পরেন, আপনাকে কেউ আক্রমণ করতে আসবে না। রাসূলুল্লাহর হাদিস এবং রাসূলুল্লাহর জীবন আদর্শ সিরাত থেকে আমরা কি শিখতে পেরেছি? আমরা এটাই শিখতে পেরেছি, রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সেই দেশের সবচাইতে বড় মসজিদে নববীর ইমাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসলামের আদর্শ এবং ইসলামের আইন, ইসলামের সুন্নাহ। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তো সেই ব্যক্তি হতে পারে যে ব্যক্তি সেই দেশের সবচাইতে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে। এটা ইসলামের শিক্ষা, এটা রাসূলুল্লাহর শিক্ষা। রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মতো মুত্তাকি, আবু বকরের মতো ভালো মানুষ এই পৃথিবীতে উম্মতের মধ্যে অন্তত আসবে না। সারা দুনিয়ার পীর, সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার কারি, সারা দুনিয়ার হাফেজে কোরআন, আল্লাহওয়ালা ওলিদেরকে একসাথে করলেও আবু বকরের একটা পায়ের সমান হবে না। সেই হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাসূলের ইন্তেকালের পর আবু বকর খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন রাসূলুল্লাহর নীতি অনুযায়ী। এবার বলেন, আবু বকর যখন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন, তখন ইমাম কি আবু বকর হবেন না অন্য কেউ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন এবং সেই দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা রাসূলুল্লাহর সিরাত।
আমরা তো মিষ্টি মিষ্টি সুন্নত গুলি পালন করতে খুব ভালোবাসি, যে মিষ্টি সুন্নত গুলি পালন করার করলে কেউ আঘাত করতে আসে না, সেই সুন্নত। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও আমার উম্মতেরা, যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে আমার উম্মতদের মধ্যে, সেই যুগের মধ্যে মানুষেরা যখন সুন্নত, এমন কিছু সুন্নতকে তরক করবে, সুন্নত গুলোকে ছেড়ে দিবে, সুন্নত গুলি মুর্দা হয়ে যাবে। এরকম একটা মুর্দা সুন্নত যদি তোমরা চিন্তা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দিবে। 100 শহীদের সওয়াব। দাড়ির সুন্নত মুর্দা না, দাড়ির সুন্নত জিন্দা। টুপির সুন্নত মুর্দা না, টুপির সুন্নত জিন্দা। জুব্বার সুন্নত মুর্দা না, জুব্বার সুন্নত জিন্দা। কিন্তু ইসলামী খেলাফতের সুন্নত মুর্দা হয়ে গিয়েছে। সেজন্য রাসূলুল্লাহর আদর্শ এটা, এটা রাসূলুল্লাহর আদর্শ। আমরা তো মনে করি যে হুজুর, এরপরে খেলাফতের দায়িত্বে আসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। একজন হুজুরকে জিজ্ঞাসা, একটা ছোট্ট বাচ্চাকে ওই দিন জিজ্ঞাসা করা হলো, আমি এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, একজন ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চা, তুমি যে হুজুর হইছো, তুমি কি দেশ চালাইতে পারবা? অথবা তুমি যে হুজুর, কোন হুজুর মানুষ দেশ চালাইতে পারবে এটা তুমি জানো? তখন ওই বাচ্চাটা বলল, আপনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? বলে, হ্যাঁ অবশ্যই শুনেছি। আপনি কি জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়টা বাংলাদেশের সমাজ রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? তখন ওই লোকটা চুপ হয়ে গেছে, লোকটা চুপ হয়ে গেছে। তখন বাচ্চাটা বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশের মতো কয়েকশো বাংলাদেশের একা রাষ্ট্রপতি ছিলেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন রাষ্ট্রের মধ্যে কোনো চুরি ছিল না, চাঁদাবাজি ছিল না, দুর্নীতি ছিল না, হত্যা ছিল না, খুন ছিল না, ধর্ষণ ছিল না, কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন কৃত্য ছিল না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিলেন। সুবহানাল্লাহ। সেই আমরা তো সেই হুজুরের জাতি, সেই পাগড়িওয়ালার জাত, ঠিক না? সেই পাগড়িওয়ালার জাত না আমরা। সুতরাং আমার কথা হচ্ছে, কোরআনের পক্ষে যে কথা বলবে, সে যদি আমার দুশমন হয়, তাকে আমি বুকে আলিঙ্গন করে নিব। কোরআনের পক্ষে যে কথা বলবে, সে যদি আফ্রিকার নিগ্রো কালো মানুষ হয়, আমি তাকে বুকে আলিঙ্গন করে নিব। কোরআনের পক্ষে যে কথা বলে, সে যদি কানাও হয়, তাকে আমি বুকে আলিঙ্গন করে নিব। এটা আমি ওই লোকের মহব্বত না, কার মহব্বত? আল্লাহর মহব্বত। সেজন্য রাসূলুল্লাহর সুন্নাহকে জিন্দা করার জন্য আমাদেরকে রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নতকে জিন্দা করতে হবে। প্রত্যেকটি সুন্নতকে, শুধু মিষ্টি মিষ্টি সুন্নত চিন্তা করলাম, যেই সুন্নত চিন্তা করলে পরে আমাদের আঘাত আসে, এই সুন্নত চিন্তা করলাম না, তখন আমাদের অবস্থা আল্লাহর কাছে সেভাবে যেতে পারবো না। আমি একটা উদাহরণ দিই। সেই জন্য আমরা যখন যাতে মশার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা মশারি টানাই না, সবার বাড়িতে তো মশারি আছে। এখন আপনি মশারির ভিতরে শুইছেন, মশার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এরপরে একটা হাত মশারির বাইরে দিয়ে রাখছেন, একটা হাত মশারির বাইরে দিয়ে রাখিয়া ঠাসা ঘুম দিচ্ছেন, যে আমার আর চিন্তা কি, মশা আমারে ধরতে পারবে না। এবার বলেন, যেই মশা আপনার সারা শরীরে আক্রমণ করে আপনার রক্ত চুষ্ট, সেই মশা কিন্তু এক হাতের মধ্যে কামড়ায় দিবে। সুতরাং ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হওয়ার জন্য রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটি সুন্নাহকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করব, আল্লাহর প্রত্যেকটি হুকুমকে যতক্ষণ পর্যন্ত জীবনে বাস্তবায়ন না করব, এই দশাই হবে মশা খাইলে যেই দশা হয়।